আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর, শহরের পার্শ্বে যেখানে মসজিদ, আমি শহরে থাকলে যে মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদের গেইটের ভিতরে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার সুবিধা অসুবিধা, ভালো মন্দ, ওষুধ টষুধ, লুঙ্গি টুঙ্গি এইসব আমি একটু খেয়াল করি। তো আমি গেলেই সে আশায় থাকে আমি একটা না একটা কিছু দেব। তা আমার এক বন্ধু একবার দেখার জন্য কুমিল্লা শহরে গেছে আমার সাথে। বন্ধু যাওয়ার পরে আমাকে বন্ধু বলতেছে, কয় যে দোস্ত তোমার সাথে একটু দেখা করব, কোথায় আসবো? আমি বললাম তুমি ওই মসজিদে চলে আসো, আমি তো ওখানে জুহর পড়ি, ওখানে দেখা হবে। তো ওর সাথে দেখা হয়েছে, কথা বলতে বলতে বের হয়ে গেছি, গেটের কাছাকাছি চলে গেছি। ওই যে ভিক্ষুক অন্ধ ভিক্ষুক পার হয়ে গেছি, সে আমার গলা শুই না আমারে বলতেছে, হুজুর আপনি কি চলে যেতে আছেন? আমি বলি না, আইতে আছি। তা আমি এবার ফিরে গেছি, গিয়ে আমার দোস্তের বললাম, দোস্ত এই লোকটা যে চোখে দেখে না কিন্তু সাংঘাতিক আকল, বুদ্ধি খুব বেশি। কই কেমনে? চোখেই তো দেখে না। আমি এখনই টের পাইবা কেমন বুদ্ধি। তা আমি ওই লোকটার কাছে ফেরত গিয়া আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বের করে তার হাতে, ভিক্ষুকের হাতে দিয়ে বললাম, এই নাও, তোমার এই আজকে আমার দুস্থ আসছে তো এই জন্য তোমার 100 টাকার নোট দিলাম। দিছি কত? ঘুমাই গেছেন আপনারা? কত দিছি? কইছি কত? ও করছে কি টাকাটা হাতে নিয়া কি জানি ধইরা আমার দিকে তাকাইয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 40 বছর ধরে সংসার করে তার বিবির সাথে, কোনদিন তার বিবিরে দেখে নাই, কথা বললে চিনে নাইলে চিনে না, যেই মানুষটা তার বিবি চিনল না, যেই সন্তান জন্ম দিয়েছে তারও চিনে না, কিন্তু ঠিক ঠিক চিনে ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আবার একদল মানুষ আছে আকল নাই, এরকম আছে নাকি নাই? ১,৫০০ বছর আগে যারা নবীর ডাক শুনে নবীর দিন কবুল করে নাই, আল্লাহর দেয়া বিধান মেনে নেয় নাই, ওদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে, শুনতে চান? আবার চলেন আমরা কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। সুবাদে আপনারা একটু এই যে কথা বলে আবার একটু সুযোগ দিতে হবে। তো আপনি অনেক সময় হাত বাঁচাইতে গেলে আঙ্গুল কেটে ফেলা লাগে। ডায়াবেটিসের রোগ হয় নাই তো হলো, টের পাইবেন। ডায়াবেটিসের রোগীর আঙ্গুলে যখন বিষ লাগে, হাত বাঁচাইতে গিয়ে আঙ্গুল কেটে ফেলা লাগে। এই মাহফিলকে গোটা পৃথিবীতে ছড়াই দিতে গেলে একটু কষ্ট করাই লাগবে। আপনি দেখবেন, পুরাই দেখবেন। প্রয়োজনে মাহফিলের পরে আমারে কতক্ষণ দাঁড়াইয়া দেখবেন, তারপরে আমি যাবো ইনশাআল্লাহ। কিন্তু আওয়াজ করা যাবে না। এই মিডিয়াগুলো আমাদের খুব দরকার। এই ডাঙ্গার মানুষ আমাকে চিনত না যদি ইউটিউব না থাকতো। তাইলে আপনি আবার বলেন, তাইলে আপনি যে চিৎকার করতেছেন বারবার, ফিক্সড হয়ে গেলেও দাঁড়াই থাকবে, ও নিজেই তো বসে যাবে। আপনারা দোয়া করেন যে আল্লাহ তার পা যেন দইরা উঠে, যেন বইয়া যায় কেমন লাগে। তো এমনি বইয়ে যাবো, শেষ। দোয়া এনা করবেন। এই যে দোয়া কইরা দেখছেন না, আসাদ ভাই কেমনি আমার লইয়া ইয়া করছেন। দোয়ার অনেক অ্যাকশন, ফিরাই দিলেও ফিরাই দেওয়া যায় না, আবার আশা লাগে। আমিন বলেন। সময় আমরা বেশি পাবো না, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে আমাদের সামনে, যেহেতু আসরের নামাজ। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন, আবার 3 ঘন্টার ওয়াজকে 1 ঘন্টায় শুনে ফেলতে পারবেন। মনে না কি ঠিক? আমি যে কইছিয়ে নাকি? যেমন মনে করেন, আমি বললাম বলেন সুবহানাল্লাহ, তা আপনারা যদি সাথে সাথে বলে ফেলেন, তাইলে আমি আর পরের বার বলা লাগবে না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার বলা লাগবে না, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? আর একবার বলে ফেললে 3 ঘন্টারটা 1 ঘন্টা, 3 বারেরটা 1 বার। তাহলে আমি যখন যেটা বলবো আসতে না জুড়ে, 2-1 বার না 12 বার? তো একজন না সবাই মিলে? আমরা সবাই মিলে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমরা পড়ি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? ঘরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? আওয়াজ করা যাবে না, হ্যাঁ? একটু বিরক্ত করা যাবে না, আমাকে একটু সুযোগ করে দেন। চেয়ারম্যান সাহেব চেতেন না, আপনি চেতলেই তেন সহ্য করতে পারতাম না। সবাই কোন আমিন? জুড়ে, আরো জুড়ে। যেহেতু কষ্ট করে দিনে দুপুরে অফিস আদালত বাদ দিয়ে এসেছেন, যদি আপনারা পরস্পর কথা বলেন তাইলে হবে না, ইশারা ইঙ্গিতে। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। দয়া করে সবাই মনোযোগের সাথে তাকান। আলাদা নয়েজটা বন্ধ করে দাও। এই যে নয়েজটা হচ্ছে, এটা বন্ধ করে দাও। এটা বলা লাগে কেন? তুমি তো পুরানা মাইকম্যান, এত বড় মাইক চালাও, আলাদা নয়েজটা এই যে কুয়া দেয় যে, এটা বন্ধ করো। এই দিরিমও দরকার নাই, কুয়ারও দরকার নাই, স্মুথ করে দাও আওয়াজটা। আপনারা যারা দয়া করে মোবাইল ধরে রেখেছেন, যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, মোবাইলটা বন্ধ করেন। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন সবাই পকেটে ঢুকান। সবসময় তো আমার ইউটিউবের ভিতরেই দেখছে, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকে তো আমি আর বাড়ি শিখিতাম। ওই যে হাতে বুঝছে না, হাত নামাও, সবাই নামান, একেবারে মনোযোগ। আয় ছেলে, আয়, সবাই মিলেমিশে। আওয়াজ করা লাগবে না। আমি ওই যে আপনি বন্ধ করেন। জি, এবার একবার মনোযোগের সাথে শুনেন। হ্যাঁ, প্রতিদিন ওয়াজ শোনার সময় আমাদের নাই, আমরা যাওয়ারও সব জায়গায় সময় হয় না। আপনারা শুনেছেন গত রাত 2:45 আমি আপনাদের কাছে এসেছি। আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ, আমি প্লিজড এজন্যে যে আমি মাঝরাতের পরে আমি এসে দেখলাম অসংখ্য যুবক আমার চেয়ারম্যান সহ সবাই মিলে আমার জন্য অপেক্ষমান। আমি আসবো তো বরণ করে নেবে। আমি অভিভূত হয়েছি। আর আজকের এই আয়োজন দেখে সত্যি আমি মুগ্ধ যে আপনারা এত বড় আয়োজন করেছেন, দিনের বেলা এত লোক সমাগম হয়েছেন। আজকের এই আয়োজনকে আমি ভাষার ফ্রেমে আবদ্ধ করব না। আমার হৃদয়ের মণিকুঠায় আজকের এই আয়োজনকে, ডাঙ্গার মাহফিলকে আমি জায়গা করে রেখে দিলাম। ইংরেজ দার্শনিক বলেছিলেন, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যান নট বি সিন অর ইভেন টাচড, দ্য মাস্ট বি ফেল্ট উইথ দ্য হার্ট। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না যায় ধরা, না যায় ছোঁয়া, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। আজকের আয়োজনকে আমি ভাষার ফ্রেমে আবদ্ধ না করে আমার হৃদয়ের মণিকুঠায় জায়গা করে রেখে দিলাম। আমি যতদিন বেঁচে থাকবো এই ডাঙ্গার মাহফিলের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ।
সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আসাদ ভাই খুব চালাক মানুষ না, এই সৈয়দ ইকবাল ভাই, উনি খুব সাংঘাতিক চালাক মানুষ। উনি আমারে বলতেছে যে প্রতি বছর যে আসবেন এটা ওয়াদা করেন, আর এটা উনি না কইছে, এটা কইতেছি। উনি যে কি বুদ্ধিমান হইছে, আচ্ছা এই ব্যাপারে পরে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। তা আমি যে কথাটুকুন বলছিলাম, সবার মোবাইলগুলো বন্ধ করে দেন। স্টেজে যারা আছেন সবাই মিলে আমরা পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবো। সময় যেহেতু একেবারেই কম, তারপরেও কম না, দেখা যাক কতটুকুন আল্লাহ কুলায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? যা বলে তা করে না, যা করে তা বলে না। সব সময় আমরা শুনলাম পালাবো না, পালাবো না, একটার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কইল কি, করলো কি? যেই মানুষটা বারবার ডাকলো খেলা হবে, এই লোকটা খেলা শুরু হওয়ার আগেই ভাগ্যে গেছে মাঠ সাইডা দিয়ে। তো এটা চিন্তা করে কোয়া লাগে না? তোমার শৈলবালা না, তুমি খেলা হবে খেলা হবে করতে আসো। হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি হয়েছে, হ্যাঁ কয় খেলা হবে। কইছি আর কি, বুঝে নাই বোধ। হ্যাঁ, নতুন। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করে না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, ডাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে, দিনের এই আলোতে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে যে একজন জুড়ে চিৎকার করেন, এটা দয়া করে করবেন না। হঠাৎ করে যে জুড়ে একজন এসে বললেন যে আপনি সরেন, দেখা যায় না, আপনি কি উপকার করছেন? আপনি সাংঘাতিক ক্ষতি করছেন। এবার ওই হঠাৎ করে চিৎকার দিয়ে উঠেন কেন? একটা আওয়াজও করবেন না। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন, আরো জুড়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। কথা বললেন না, একটা শব্দ করবেন না এখানে। সবাই আমিন কর, জোরে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আর আমাদের নবী সহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। যেমন আদামু আবুল বাশার, আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। ও বন্ধু, সব নবীরে সব দিলেন। আমাদের জানতে মন চায় আমাদের সবার সেরা নবী, শেষ নবী আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? এক একজন এক একটা দিলেন। আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, সবাই মিলে কয় 1,24,000 বলো
আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? অবন্ধু সবাই মিলে যা, আমার নবীজি একাই তা। আমি শুরুতেই বলেছিলাম, মানুষ বানাই আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, এই জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক চেষ্টা করলেন। কারণ আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে যাক। মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ আল্লাহ প্রশ্নের মুখোমুখি হয়ে যান ফেরেশতাদের সামনে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলেছিল দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ভোটের বাক্স লইয়া উঠটা দিব দূর। এখন বোধহয় আর দৌড়াদৌড়ি নেই, দৌড়াদৌড়ি আছে। 4-5 বছর আগে আমি যখন এই ওয়াজ করছি কুমিল্লা চান্দিনা, যে ভোটের বাক্স লই উঠটা দিব তো, সব লোক দাঁড়াই গেছে। আমি বললাম, কি ভাই সমস্যা কি? হুজুর ফাওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নেই। আমি কী রে দৌড়াদৌড়ি নাই কেন? কয়েকজন মুরব্বীরে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি বলতেছি বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা তো কয় দৌড়াদৌড়ি নাই। কয়েকজন মুরব্বী লাভ দিয়া দাঁড়াই কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু ভোটে দৌড়াই। কারণ ভোট খেলা আনা হয়েছে 3 বার, ঠিক কিনা কও? ভোট খেলা হয়েছে, ভোট হয় নাই, ঠিক কিনা বলো? বানানো গল্প না, বাস্তবতা সবাই জেনেছে। একবার ভোট ছাড়া, আরেকবার হইল রাইতের ভোট, তারপরে তুমি আমি ডামি মামি আমরা সবাই মিল্লা, নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মহামূল্যবান 3টা জিনিস মানুষকে দিয়েছেন। যেদিন আল্লাহ বলেছিলেন আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলেছিল দরকার নাই। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন এই মানুষ কি কাজ করলে জান্নাতে যাবে? এজন্য মানুষকে আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। কয়টা? 3টা। কথা কয়টা? কয়টা? 3টা মহামূল্যবান জিনিস দিয়েছে। আজকের আলোচনা মহামূল্যবান সেই 3টা জিনিস। ওয়া মা তাওফীকি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। 3টা মহামূল্য। এই যে মাঝিদের 2জন দাঁড়াইছে কেন? দোহানটা খুললে সারছি না, কয় বাহির এই ওয়াজেতে ওটার সিস্টেম হলে একটা বাচ্চা লই আইবে, তো বাচ্চা লই আইলে যদি কয় জান কিরে, কয় তে কান দে, তে কান্ত না, বসেন আপনি, মাঝে বসেন আপনি, কান্ত না তে বল, তারে সিমডাইলে তে কানবো না, তারে গুতায় কয় কান তুই, তৈলে আমি যাইতে সুবিধা হইব। দুনিয়ার সালাকি। আমিন কন, জোরে কন, আরো জোরে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কয়টা জিনিস দিছে? 1 নম্বরে মহামূল্যবান জিনিস, তার নাম হইল আকল। তার নাম কি? আকল। আকল বুঝেন না? আপনাদেরকে কি কয় রে? আকল কয়। একটু ডাবাইয়া কয় আর কি, আকল। কি কয়? এই মহামূল্যবান জিনিস 1 নম্বরে দিছে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, তারে কয় আকল। যার আকল নাই তারে জিগাইয়েন রে, তোর যে আকল নাই কেমন? ও তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন, গো তোমার ফুতের যে আকল নাই, কার কইয়েন না। সেদিন ফাটাইছি ফেইজের লিখা লই আইছে রসুন। আমি যে গেলাম কি রে তোর এদি ফেইজ আনতে গেলাম রসুন, আমরা একরকম, একটা লাল একটা সাদা।
মুসলমান, এক নম্বরে মহামূল্যবান আকল। এই আকলের বড় দাম। ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের আকল আছে তারা কাজে লাগাইছে। ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এমন বড় বড় সাহাবা যারা, তারা সবাই মিলে ওই আকল কাজে লাগাইলেন, নবীর দিন গ্রহণ করে নিলেন। ও বন্ধু, এবার তাদের ব্যাপারে কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আকলের দাম কম না বেশি? আকলের যে কত দাম কইলেই বুঝবেন। আকল সাংঘাতিক বিষয়। আকল না থাকলে সব বিশেষ। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। শহরের পার্শ্বে যেখানে মসজিদ, আমি শহরে থাকলে যে মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদের গেইটের ভিতরে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। তার সুবিধা অসুবিধা, ভালো মন্দ, ওষুধ টষুধ, লুঙ্গি টুঙ্গি, এইসব আমি একটু খেয়াল করি। তো আমি গেলেই সে আশায় থাকে আমি একটা না একটা কিছু দেব। তা আমার এক বন্ধু একবার দেখার জন্য কুমিল্লা শহরে গেছে আমার সাথে। বন্ধু যাওয়ার পরে আমাকে বন্ধু বলতেছে যে দোস্ত, তোমার সাথে একটু দেখা করব, কোথায় আসবো? আমি বললাম তুমি ওই মসজিদে চলে আসো, আমি তো ওখানে জোহর পড়ি, ওখানে দেখা হবে। তো ওর সাথে দেখা হয়েছে, কথা বলতে বলতে বের হয়ে গেছি, গেটের কাছাকাছি চলে গেছি। ওই যে ভিক্ষুক, অন্ধ ভিক্ষুক পার হয়ে গেছি। সে আমার গলা শুই না আমারে বলতেছে, হুজুর আপনি কি চলে যেতে আছেন? আমি আরে না, আইতে আছি। তা আমি এবার ফিরে গেছি, গিয়ে আমার দোস্তের বললাম, দোস্ত এই লোকটা যে চোখে দেখে না, কিন্তু সাংঘাতিক আকল, বুদ্ধি খুব বেশি। কই কেমনে? চোখেই তো দেখে না। আমি এখনই টের পাইবা কেমন বুদ্ধি। তা আমি ওই লোকটার কাছে ফেরত গিয়া আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বের করে তার হাতে, ভিক্ষুকের হাতে দিয়ে বললাম, এই নাও, তোমার এই আজকে আমার দুস্থ আসছে তো এই জন্য তোমার 100 টাকার নোট দিলাম। দিছি কত? ঘুমাই গেছেন আপনারা? কত দিছি? কইছি কত? ও করছে কি, টাকাটা হাতে নিয়া কি জানি ধইরা আমার দিকে তাকাইয়া কয়, শয়তানি করেন। আমি কি শয়তানি কই? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 40 বছর ধরে সংসার করে তার বিবির সাথে, কোনোদিন তার বিবিরে দেখে নাই, কথা বললে চিনে নাইলে চিনে না, যেই মানুষটা তার বিবি চিনল না, যেই সন্তান জন্ম দিয়েছে তারেও চিনে না, কিন্তু ঠিক ঠিক চিনে ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আবার একদল মানুষ আছে আকল নাই। এরকম আছে নাকি নাই? ১,৫০০ বছর আগে যারা নবীর ডাক শুনে নবীর দিন কবুল করে নাই, আল্লাহর দেয়া বিধান মেনে নেয় নাই, ওদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। শুনতে চান? আবার চলেন আমরা কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না,
চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? তৎকালীন জমানায় যেমন ছিল দুই ভাগ, একদিকে আবু বকর, উমর, উসমান, আলী, আরেকদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ওই তৎকালীন জমানায় যেমন দুই ভাগ, আজকেও দুই ভাগ। আমরা যারা এখানে আছি, আমরা আবু বকর, উমর, উসমান, আলী, আমরা ওনাদের বংশধর, ঠিক কিনা বলো? আর ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বংশধরও বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? দাউদকান্দি মাহফিলে যখন কইছি যে তাদের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেরিয়া কইতে কো, আমি কইতে কোতে কেন ঘুরেতে তে কো তারে ধরনের লিগা বেড়া রেডি। এইরকম এটি এমনি পাইতেন না, এটিতে পাওয়া যায় রাইতের 2টা 2:30টার সময় টক শো করে। টেলিভিশন খুললেই দেখবেন, এখন না, এখনের কথা বলছি না, 5ই আগস্টের আগে এগুলা টেলিভিশন খুললেই যখনই কথা কয় ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? কথা বললেই বলে আলেম ওলামার বিরুদ্ধে, কথা বলতে গেলেই বলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। এমন আছে নাকি নাই? আর এখন নাই, ছিল। এখন নাই, এখন তো আর হুঁশ নাই, ছিল আর কি। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। আপনারা নিশ্চয়ই যারা খবর রাখেন সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায়, আপনারা শুনে থাকবেন গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, 4টিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়া এটা সো টাফ, এটাও বিরাট ব্যাপার। আর ওইখানকার প্রফেসর তে অটো চালায় না, তে কোনো রিক্সার ড্রাইভার না, সে সিএনজির ড্রাইভার না, টেক্সটাইল মেলে সে চাকরি করে না, সে একটা প্রফেসর। সে সেমিনারের নামে শত মানুষের সামনে, শত শত মিডিয়ার সামনে সে বলেছে, খুব খেয়াল করেন চিকন কথা, কয় যারা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে এটা মানেন? কথা না মানেন? মনে করেন উনি চেষ্টা করে ওনার ছেলে মেয়ের পর্দায় রাখার জন্য, মনে করেন তো ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো পর্দা করে কেন? ওনার মেয়ে পড়তে পারবে না? আমার কথা না, পারবে না? তো ও তো বলতেছে পারবে না, বলতেছে যারা পর্দা করে তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে নিব, তারা এখানে কি দরকার ঢাকা ইউনিভার্সিটিতে আসা? আমি বলি বেটা, বাংলাদেশে বসে তুমি কোন দেশের কথা কও? যে ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনে, যে ইউনিভার্সিটির ফান্ড ক্রিয়েট করেছে মুসলমানেরা, যে ইউনিভার্সিটির একেবারে ভিসি থেকে শুরু করে একেবারে কর্মচারী পর্যন্ত, বেতন পর্যন্ত যাদের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলো? যে ইউনিভার্সিটি শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশের মানুষগুলোকে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মানুষ আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমুতে যায়, যেই দেশের মানুষ ফজরের আজান শুনলে ঘুম ভাঙ্গে, ওই মসজিদের দেশ, আলেমের দেশ, ওই আলেমের দেশে ঢাকা সেমিনারের নামে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে দাঙ্গার জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এমনি হেরা সাবধান, উনি কয় আরো সাবধান। হেরা কি আপনার মতো আমার মতো বোকা নাকি? হেরা সাংঘাতিক সাবধান, ঠিক কিনা কও? মুসলমান তাইলে মানুষ হয়ে গেল কয় প্রকার? তোমার কথা কয় না, কয় প্রকার? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ,
একদল আবু জেহেলের বংশধর, আরেক দল আবু বকরের সুবহানাল্লাহ কয় না। তাইলে আমরা যারা আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর, আমাদের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, ফুল বিছানো নয়। এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর রাস্তা হবে বিচ্ছিল, রক্তে রঞ্জিত। এর মাঝ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে জান্নাতের সম্মুখে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এগিয়ে যেতে যাই জান্নাতের লক্ষ্যে। আমরা যখন জান্নাতে চলে দরজায় দাঁড়িয়ে যাব, হুর গ্যালমানেরা ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত। এই জন্য আমি বলেছিলাম কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি আসবেন সকাল বিকাল 4টায়, সকাল 10টা থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনি লাইন ধরে রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখেছেন। বাচ্চারা পানির অভাবে গমরবে বেহুশ হয়ে পড়ে গেছে। মন্ত্রী আসবে। আমার পুলিশ বাহিনীকে আপনারা তটস্থ করে রেখেছেন, আপনারা দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশকে অসৎ উদ্দেশ্যে আমার এই সুন্দর বাহিনীটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আমার এই সুন্দর দেশপ্রেমিক এই জাতিকে, এই পুলিশ বাহিনীকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনাদের এজেন্ডা, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদের অমতে, তার ইচ্ছা ছিল না, কিন্তু তারা ওই হাইকমান্ড, চেইন অফ কমান্ড রক্ষা করতে গিয়া তারা কাজ করেছে। কিন্তু যেই দিন বাংলাদেশের সেনাবাহিনী, যেই দিন আমার পুলিশ বাহিনী, যেদিন র্যাব গোয়েন্দা যেদিন অস্বীকার করে বসল, বাংলাদেশের মানুষের টাকায় কেনা বন্দুক দিয়ে, বাংলাদেশের মানুষের টাকায় কেনা বুলেট দিয়ে বাংলাদেশের যুবকের গায়ে আর আমরা বুলেট ছুড়ব না, সেই দিন এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? সুতরাং আবু বকরের বংশধর যারা, তারা কোনো ভয় পরাজয় মানে না, কোনো পরাভব মানে না। আমরাই ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, কয়টা জিনিস দিছে আল্লাহ? হ্যাঁ, সচেতন শ্রোতা, চেয়ারম্যান খুব বুদ্ধিমান মানুষ, বুদ্ধি একবারে টিপ দিয়া দৌড়ে বইয়া রয়েছে, 3 আঙ্গুলও দৌড়ে বইয়া রয়েছে, আবার বুঝলা যান। কয়টা না? 1 নম্বরে কি? থ্যাংক ইউ। 1 নম্বরে কি? 2 নম্বর কোরআনুল কারীম। 2 নম্বরে দিলেন কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা এই প্যান্ডেলে হাজির হয়েছ, তোমাদের জন্য কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে জীবন বিধান, কোরআন হচ্ছে পথ চলার পাথেয়। কোরআন তোমাকে নিয়ে যাবে জান্নাতে, যেভাবে যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম আল্লাহ। ডাঙ্গার জমিন থেকে হাজার হাজার জনতা, প্যান্ডেলের ওই মহিলা প্যান্ডেল থেকে আমার মায়েরা বোনেরা, সবাই মিলে আমরা জানিয়ে দিলাম, আমরা পড়ে নিলাম লা ইলাহা। সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমরা কি করব? আল্লাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবার যদি কলমা পড়ে থাকো, এবার তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজও কায়েম করলাম, এবার কি করব? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। ওকে ফাইন, যাকাতও দিয়ে দেব। আবার কি করব? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। দীর্ঘ 1 মাস তোমরা রোজা রাখবা। এরপরে কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তোমরা রোজা রাখো, এই হজ করো। বুঝলাম, নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেব, হজ করব, আর ঈমান এনে নেব। ও মাওলা রাব্বা কারীম, আমরা কেমন করে করবে একটু জানিয়ে দাও। আমরা শুনেছি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু কেমনে নামাজ কায়েম করা লাগে আমরা তো জানি না। আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে নবীর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন এসেছো বাবা? এবার সাহাবারা কয় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য। নবী গো, ও নবী, নামাজ কেমনে পড়বো আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন সাল্লু, তোমরা নামাজ পড়ো। আল্লাহ তো কয় পড়ো, আপনিও কোন পড়ো। পড়বো কেমনে? কয় কামারা এই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা তাকায়া থাকবা। আমি যেমনে পড়ি তোমরাও তেমনে পড়বা। এই জন্য আমার নবী হলেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন মডেল, তিনি উসওয়াতুল হাসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন নবী পাঠালেন, 1 নম্বরে আকল দিলেন, 2 নম্বরে কোরআনুল কারীম দিলেন। আমরা বললাম 3 নম্বরে কি? 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্র্যাকটিস করি। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। নবীর নাম শুনলেই পড়তে হবে সাল্লাল্লাহু। রাজি আছি আমরা? মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, এটা কাছে লাগাইয়া তুমি ইসলাম চিনতে হবে, ভালো বুঝতে হবে, মন্দ থেকে ফেরত থাকতে হবে। 2 নম্বরে কোরআনুল কারীম, 500 আয়াত আছে কোরআনের ভিতরে, আহকামুল কোরআন, বিধিবিধান সম্বলিত। এই 500 আয়াত তোমরা জেনে জেনে আমল করবা। 3 নম্বরে কোরআন মানবা কেমনে, কোরআন বুঝবা কেমনে, এই জন্য নবীকে দিলাম। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও মাওলা, আপনি কি নবীজিকে পাঠাইলেন, কি হিসাবে নবী পাঠাইলেন? আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আগে বলো। আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে আমাদের ধারণা, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আপনি রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? সবাই আমরা একমত। প্রশংসা কার? আল্লাহ। ইবাদত কার? আল্লাহ। চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা তো মুখে কইছেন, কারবার কি এখন কইলি তো টের পাই। আমার দেশে বাজারে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? বাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বৈরাঙ্গুল শোয়। চিটাগাং গিয়া জানলাম পীরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাইক নিয়া খায়। খাড়াস কারে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফান্ডি যায়। জায়গাটি আসেনি সকলের লোকে? আসেনি সবা? এবার আবার চাই আসেনি, সাইতেন কইছি বাজ্যা সাউন্ড যেত না, এটা সাইতে আছে মাফিল। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম হতো কইটা মতো ফারতাছি তো, ঠিক কিনা কা? এই জায়গা দিয়া ফানি বাইয়া পরে আর বোতল বইটা নিয়ে খায়। আহারে বাংলাদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমান আয়াত নাজিল করে দিলেন। লুকমান ডাক দেয়া কই, ইয়া বুনাইয়া
ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? বুঝলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি শুনে রাখেন, আল্লাহ আপনি শুনে রাখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জানতে চেয়েছেন এই আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি? আল্লাহর ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? ইবাদত হবে কার? আরো জোরে কোন কার? প্রয়োজনে কম করবেন, খুব খেয়াল করেন, প্রয়োজনে কম করবেন, কিন্তু আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে জানে না, ঠিক কিনা বলো? কপাল যার, সেজদা হবে তার। কপাল বানাইছেন যিনি, সেজদা পাও না তিনি। কথা যেন মনে থাকে। মাজারে সেজদা দিবেন? ফিরের ভাই সেজদা দিবেন? সুমাইবেন? শুইবেন? গোসলের পানি খাইবেন? আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তাইলে এবার আসেন নবীর ব্যাপারে আমরা ধারণা কি? আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ, ও আল্লাহ, আমার নবী কেমন নবী আপনি একটু বলে দেন। সবাই মজা করে, দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে, বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে মধুমাখা কণ্ঠে সবাই আমার সাথে পড়েন, আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, আপনি মন দিয়ে পড়েন, শুধু শুধু গাল বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে। আবার মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, ওই যে বলছিলাম ইবাদত প্রয়োজনে কম কইরো, যেইটা করবা আল্লাহর জন্য করবা। আমার দেশের মুসলমান নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে যত কারাকারি, ফরজ নিয়ে আমার দেশের মুসলমানের তো কারাকারি নাই। কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইছে, এটা লইয়া দুই দলের মসজিদ বাগ হইছে, ফিডাফিডি হইতে আছে, লাডি রেডি হইতে আছে। কিন্তু বাংলাদেশে কোথাও এখন পর্যন্ত নামাজি বেনামাজি এক জায়গায়ও মারামারি হয় না। সুদখোর না, এইরকম লোকের মাঝে মারামারি হয় নাই।